বৃষ্টিটা একদিকে শুরু হবে আর একদিকে মনের ভেতরে কুড়ুমুড়ু করা শুরু করবে। যদি একটু মুড়ি মাখা খাওয়া যেত, পেঁয়াজ কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে সরিষা তেল দিয়ে একটু কষলিয়ে ছানাচুর এবং মুড়ি দিয়ে মাখিয়ে খাইতে যে এত স্বাদ লাগে, জিভে জল চলে আসে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। আপনাদের বৃষ্টির দিনে কার দিন কেমন কাটছে জানি না, কিন্তু আমার দিন আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো কাটতেছে। বৃষ্টির দিন আমার একদমই ভালো লাগে না, কারণ বৃষ্টির দিন সবকিছু ভিজে থাকে, সবকিছু স্যাঁতসেঁতে হয়ে থাকে। তবে বৃষ্টির দিনে যে খাবারগুলা হয়ে থাকে, মানে বৃষ্টির সাথে যে খাবারগুলার ডিমান্ড চলে, সেই খাবারগুলা খাইতে আসলে বেশি একটু অন্যরকম স্বাদ লাগে। এই ধরেন যে মুড়ি মাখা, বৃষ্টি হওয়ার সাথে সাথে মুড়ি মাখার খাওয়ার একটা কম্বিনেশন আছে, মানে খাওয়ার একটা সম্পর্ক আছে। তো বৃষ্টি হওয়া শুরু করে দিয়েছি আর এদিকে মুড়ি খাওয়ার জন্য আমার মন উতাল পাতাল করতেছে। জামাইও বলতেছে যে একটু মুড়ি মাখাও, তো জামাই চানাচুরার মুড়ি এনে দিয়েছে। আর রুমে ধনিয়া পাতা কাঁচামরিচ ছিল, সেগুলো আমি কেটে নিয়ে, ধনিয়া পাতা পেঁয়াজ কাঁচামরিচ আর সাথে একটু সরিষার তেল দিয়ে ভালো করে কষলে এটার মধ্যে কিছুর পরিমাণ চানাচুর দিয়ে দিব। চানাচুরটা দেওয়ার পরে এটা ভালোভাবে আর একটু কষিয়ে নেবো। যদি এটার মধ্যে একটু নুডলসের মশলা দেওয়া যায় বা ম্যাজিক মশলা দেওয়া যেত, তাহলে এটার টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যেত। দুঃখবশত আমাদের রুমে কোনো টেস্টি মশলাই ছিল না, সেজন্য এটার মধ্যে দিতে পারি না। এবার আমি এটার মধ্যে কিছুটা মুড়ি দিয়ে দেবো, অনেকগুলা মুড়ি দিয়ে দিব। মনে হচ্ছে যেন সব খেয়ে নিতে পারবো, এই জন্য বেশি করে একটু মুড়ি দিয়ে ভালো করে আবার একটু মাখিয়ে নেব। সাথে একটু শসার সালাদ হলে তো আরো বেশি ভালো হয়। শসার সালাদ দিয়ে যদি মুড়ি মাখানো হয়, তাহলে মুড়িটা অনেক বেশি নরম হয়ে যায়, মুসমুসেটা আর থাকে না, সেজন্য শসা দিয়ে মুড়ি মাখানো বিরত থাকে। আমার জামাই শসা দিয়ে মুড়ি খেতে চায় না, এভাবে সিম্পল ভাবে সে মুড়ি মাখা খেতে চায়। এই তো খুব সহজে আমি মুড়ি মাখিয়ে নিলাম। আচ্ছা আপনারা বলেন, এই যে এই ওয়েদারে যদি মুড়ি মাখা না খায় তাহলে কি হয়? হয় না। মুড়ি মাখাটা অনেক বেশি টেস্ট হয়েছিল আলহামদুলিল্লাহ। যারা এতক্ষণ পর্যন্ত আমার বকবকানে সহ্য করছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আল্লাহ হাফেজ।